মঙ্গলবার রাত থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছিল গোটা দেশে। অলিম্পিক্সে ইতিহাস করে কুস্তিতে মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতের ভিনেশ ফোগাত। বুধবার রাতে ছিল ফাইনাল। গোটা দেশ স্বপ্ন দেখছিল সোনা জিতবেন ভিনেশ, গড়বেন ইতিহাস। কিন্তু বুধবার দুপুরে দুঃসংবাদ আছড়ে পড়ল। ওজন বেড়ে যাওয়ায় ভিনেশকে বাতিল করা হলো অলিম্পিক্স থেকে। রূপো দূরের কথা, কোনো পদকই পাবেন না ভিনেশ। কেন বাতিল হলেন ভিনেশ? অলিম্পিক্স কুস্তির নিয়ম বলছে প্রত্যেক পালোয়ানকে নির্দিষ্ট ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। ভিনেশ যেমন লড়াই করছিলেন 50 কেজি বিভাগে। কুস্তিতে সাধারণত দুদিন মিলিয়ে হয় একজন পালোয়ানের ইভেন্ট। প্রথম দিন প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হয়। পরের দিন হয় ফাইনাল। নিয়ম হচ্ছে সেই দুদিনই নির্দিষ্ট বিভাগের জন্য নির্ধারিত ওজনই ধরে রাখতে হবে পালোয়ানকে। ভিনেশের ক্ষেত্রে যেমন দুদিনই 50 কেজি ওজন ধরে রাখার কথা। মঙ্গলবার প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলেন ভারতীয় কুস্তিগির। জেতেনও ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেন। সেদিন তার ওজন 50 কেজির ভেতরেই ছিল, কিন্তু মঙ্গলবার রাতেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। কারণ দেখা যায় ওজন প্রায় 2 কেজি বেড়ে গিয়েছে ভিনেশের। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ওজন কমানোর যুদ্ধ। সারা রাত ধরে শরীর চর্চা করেন ভিনেশ। কি ছিল না সেই কষ্টের রুটিনে? সাইক্লিং, জগিং, স্কিপিং, সারা রাত ধরে কড়া অনুশীলন করেন। ওজন কমাতে মাথার চুল কেটে ফেলা হয়, এমনকি সিরিঞ্জে করে রক্ত টেনে বার করেও ওজন কমানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি কোনো সূত্রে। তাতেও মোক্ষ লাভ হয়নি। বুধবার ফাইনালের দিন সকালে দেখা যায় তার ওজন 100 থেকে 150 গ্রাম বেশি হচ্ছে। তাতেই বাতিল হন ভিনেশ। তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি, জ্ঞান হারান। গেমস ভিলেজে হাসপাতালে ভর্তি করতে হয় ভিনেশকে। নিয়ম হচ্ছে একবারই ওজন মাপার মেশিনে দাঁড়াতে পারেন কুস্তিগিররা, যেখানে ওজনের সামান্যতম হেরফের মানেই বাতিল হয়ে পড়া। ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে বাড়তি সময় চাওয়া হয়েছিল। আবেদন করা হয়েছিল যাতে ম্যাচের আগে আরেকবার ওজন মাপা হয়, যাতে ম্যাচের সময় ওজন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু সেই দাবি মানা হয়নি। যে কারণে খালি হাতেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভিনেশকে। স্বপ্নভঙ্গের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গোটা দেশের কোটি কোটি মানুষকে। এবিপি লাইভ।